বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের বাজার রেঞ্জ বাউন্ড থাকবে। সেটা তো দেখতেই পেয়েছেন। আর তার সাথে সাথে বলেছিলাম এটাও যে যেহেতু বাজার তলার দিকের জন্য মুভ করছে, প্রত্যেকটা বাউন্সে এক একটা করে খুব সুন্দর সুন্দর আপনারা সেল অফ কিন্তু দেখতে পাবেন। আজকে লাইভেও যখন এসেছিলাম তখন আপনাদের সাথে এই জোনগুলো ড্র করে দিয়েছিলাম। আর উপরের দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই উপরের লাইনটা ব্যাংক নিফটির ক্ষেত্রে এইখানে একটা লাইন গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইটাই কিন্তু লাইভ মার্কেটেও কিন্তু ড্র করা ছিল, সেটা কিন্তু এখনো পুচিনি। এবার প্রচার পালা। এই লাইভ, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর এই মুহূর্তে কাজ নেই। তো এইগুলো কিন্তু ইনট্যাক্ট ছিল। তার সাথে সাথে আজকে লাইভ মার্কেটে কি বলেছিলাম, যে এখান থেকে যদি দেখেন যে বাজার এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে, তাহলে এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তারপর এখান থেকে কিন্তু একটা সেল অফ আপনারা দেখতে পাবেন, মানে তলার দিকের জন্য বাজারে যদি টাইম থাকে তাহলে কিন্তু মুভমেন্ট হবে। যখন এইরকম ট্রিকি নয়েস হচ্ছিল, এখানে টেস্টিং পারপাসে তো ট্রেড হয়েছিল, তো ওই 12-13 পয়েন্টের মতোই নেওয়া গেছে খুবই ছোট কোয়ান্টিটির টেস্টিং করার জন্য। তার আগে স্ক্যাল্পিং মুভ এইখানে উপর থেকে তলার দিকের জন্য করেছি। ব্যাক টু ব্যাক একটা ফুটটাকেই শর্ট করে ছোটখাটো একটা কাজ করার চেষ্টা করেছি, সেটাও খুবই সামান্য পয়েন্টের জন্য। তারপর যে মুভটা উপরের দিকের জন্য দেখেছেন, এখানে ট্রিকি নয়েস ছিল। এখানে নর্মালি যারা ট্রেড করবেন খুব ভালো পয়েন্ট বানাতে পারবেন না। টোটাল মুভটাই যদি দেখেন, এখান থেকে উপরের দিকের জন্য 22-25 পয়েন্টের মুভ হয়েছে। সেখান থেকে ওই 12-13 পয়েন্ট এতটা নয়েজ ঝেলার পরও কিন্তু বার করা গেছে। যাই হোক, সেখানে কিন্তু বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করা হয়নি। তারপরে একটা সেল অফ আসবে এই লেভেলটার কাছাকাছি থেকে, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম 26,040 এই জায়গাটা থেকে। আশা করি দেখতেই পেয়েছেন, এখানেও ইন্টারডেতে প্যাটার্ন হয়েছে। তার জন্যই কিন্তু বলেছিলাম যে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আসতে পারে বাজারের যদি টাইম থাকে। ব্যাংক নিফটিতেও দেখতে পেয়েছেন সেম সিচুয়েশন, কিন্তু এই লেভেলটার কাছাকাছি থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা টেকনিক্যাল হয়তো অনেকটা বোঝেন না, যারা যারা বোঝেন তারা তো আগেই ট্রেড পেয়েছেন, এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। আর যারা যারা টেকনিক্যাল শেখেনি তাদের জন্য তো লেভেল তারা কাজ করতে পারবেন না। সুতরাং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা মুভমেন্ট হতে পারে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে 59,140 থেকে 150-এর কাছাকাছি। সেখান থেকে একটা সেল অফ কিন্তু আসতে পারে। ইন্টারডেতে যা প্যাটার্ন তৈরি হয়েছিল সেই অনুযায়ী বলেছিলাম, সেটা কিন্তু হয়েছে। এবার হচ্ছে কালকে দিনের জন্য কিরম ধরনের ট্রেডিং সেট আপ দেখবেন, একই ধরনের সিচুয়েশন দেখবেন। মোটামুটি এখান থেকে বাউন্স ব্যাক দেখতে পারেন, গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তার আগে আপনাদের দেখতে হবে যে এখানে সুইং হাই বা লো এখানে কোথায় কোথায় আছে আওয়ারলি চার্ট অনুযায়ী। এবার আমি 1 আওয়ারের চার্টটাকে সুইচ করছি। এবার 1 আওয়ারের চার্ট অনুযায়ী আমরা দেখব এখানে লাস্ট সুইং লো কোথায় আছে, যেখানে গিয়ে বাজার দাঁড়াতে পারে, বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে তলার দিকে কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে। এবার এইখানে দেখতে পাচ্ছি যে তলার দিকে কিন্তু সুইং লো আওয়ারলি চার্ট হিসাবে এই জায়গাটার কাছাকাছি আছে, যেটা হচ্ছে 25,855। তার মানে কালকের দিনে যদি গ্যাপ ডাউনে খোলে আর 25,855 তলায় চলতে শুরু করে, তাহলে কিন্তু একটা স্ট্রেট মুভ তলার দিকের জন্য আপনারা বেশ কিছুটা পেতে পারেন। সেটা কত দূর পর্যন্ত হতে পারে, এই 25,750 এই জায়গাটা, এই জায়গাটার কাছাকাছি আসার পর কিন্তু কি দেখতে হবে, যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয়, তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর আরো কিন্তু তলায় যাবে। এবার কত দূর তলায় যাবে তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপরে পিআরজেড লেভেল টার্গেট সেট করতে হবে। তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল মুভ কতটা পর্যন্ত আসবে, সেই অনুযায়ী মুভ কিন্তু ক্যালকুলেট করা হবে, যেরকম আজকে মর্নিং এর লাইভে আপনার সাথে শেয়ার করেছিলাম। এবার যদি দেখা যায় যে বাজার এই জায়গাটার কাছাকাছি এসে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে কি হবে, যে এখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও কিন্তু যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে হবে সেটা কিন্তু তখনই বুঝতে পারবেন যখনই ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে, রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে দিতে হবে। তারপরে মুভমেন্টটা কতটা উপরের জন্য উঠতে পারে সেটা কিন্তু আপনাদের তখনই কিন্তু বুঝতে পারবেন, তার আগে বোঝা কিন্তু সম্ভব নয়। কারণ এখানে এসে বাজার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে না রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে, সেটা বাজারের মুডের ওপর। তার জন্যই ফ্রেশ প্রাইস অ্যাকশনটা দেখতে হয়। এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন না যে এখান থেকে তলার দিকের জন্য খুব বড় মুভমেন্ট হয়ে যাবে, বা এখান থেকে উপরের দিকের জন্য খুব বড় মুভমেন্ট হয়ে যাবে। যেরকম যেরকম সিচুয়েশন আসবে সেই অনুযায়ী কিন্তু ট্রেডগুলোকে হ্যান্ডেল করতে জানতে হয়। যাই হোক, মোটামুটি এই রেঞ্জটা যদি ব্রেক করে, মোটামুটি 25,750 এর তলাতেও যদি চলে, তাহলে 700, 680 এই পর্যন্ত নেমে আসতে পারে। এবার এর তলাতে কি যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, কিন্তু
ট্রেন্ডিং টাইপের বাজার হলে সেটা হচ্ছে এই বড় বড় মুভগুলো তলার দিকে হবার জন্য যে ক্রাইটেরিয়া লাগে সেইটা কিন্তু হতে পারে যে আগামীকাল কোনো এক্সপায়ারি হিসাব মতন নেই। আজকে যেমন নিফটির এক্সপায়ারি আমরা দেখলাম, মান্থলি এক্সপায়ারি হিসাবে দেখলাম, তো বৃহস্পতিবার দিন আবার কিন্তু সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো সেই সেন্সেক্সের এক্সপায়ারি অনুযায়ী যদি কোনো একটা ট্রেন্ডিং ডে পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্টটা বড় সড়ো দেখতে পাবেন। তার আগে পর্যন্ত কি হবে যে বাজার কিন্তু রুকে রুকে চলে, মানে কোনো জায়গায় গিয়ে পজ নেবে, তারপর আবার কিছুটা পড়বে, সেখানে কিন্তু খুব ভালো মোমেন্টাম তৈরি হতে চায় না। আর সেলের দিকের যদি ফিগার দেখেন, মানে সেল করার জন্য যদি কোনো রকম সেট আপ, মানে সেল মিনস হচ্ছে পুটের দিকের জন্য যদি কোনো রকম সেট আপ তৈরি হয় তাহলে সেখানে কিন্তু মোমেন্টামটা বেশি পাবেন। সেই জন্যই এখানে কি হয়, থিটার এফেক্ট কমে যায়, এখানে কিন্তু ডেল্টার এফেক্ট বা প্রভাব বেড়ে যায়। এখানে কিন্তু সেই জন্য অপশানের যে প্রাইসগুলো আছে সেগুলো স্পাইক করতে শুরু করে বা খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এই সিচুয়েশনগুলো তৈরি হয়। তাহলে কালকের দিনের জন্য আশা করি তলার দিকের সাপোর্টের জায়গা বুঝে গেলেন যে ইনিশিয়াল সাপোর্ট কিন্তু 25,750, যদি 25,855 এই লেভেলটাকে ব্রেক করে চলে তাহলে। আর যদি দেখলেন যে গ্যাপ ডাউনেই বাজার খুললো, 25,855 এই লেভেলটাকেই ব্রেক করলো না, তাহলে কি হবে, এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। কতদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, এইখানে 25,925, 950 এই জোনটার মধ্যে যাওয়ার চেষ্টা করবে। এবার ওপরের দিকের জন্য যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেম আমি যদি দেখি তাহলে সেই অনুযায়ী কি দেখতে পাচ্ছি যে এখান থেকে উপরের দিকের জন্য বাজার যদি ঘোরেও তাহলে সেক্ষেত্রে 25,920, 25 এইসব জায়গা থেকে 950 পর্যন্ত মুভ করতে পারে। এবার যদি দেখেন গ্যাপ আপে খুলেছে এই জোনটাতেই, তাহলে এখানে দেখবেন যে লুপ তৈরি হচ্ছে নাকি হুক, তারপর রিভার্সাল সাইন যদি ওপর থেকে পেলেন তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভ হবে। যদি হুকের পজিশন তৈরি হয় তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্টটা ক্যারি করতে পারে। কতদূর পর্যন্ত, আবার এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত। এই ওপরের দিকের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো আজকের জন্য ভ্যালিড ছিল কিন্তু কালকের জন্য আর ভ্যালিড নেই। কালকের জন্য এখানে আপনারা কি দেখবেন, এইখানে একটা সুইং হাইওয়ে আছে, এটাই কিন্তু ভ্যালিড। এই লেভেলটার কাছাকাছি এসে বাজারে কিন্তু রিভার্সাল প্যাটার্ন হতে পারে, বা দেখলেন যে গ্যাপ আপে খুললো, খোলার পর এখানে হুক তৈরি করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট দিল, তারপর কন্টিনিউশন প্যাটার্ন যদি এখানে তৈরি হয় তাহলে এখান থেকেও উপরের দিকের জন্য মুভমেন্ট হবে ইন্ট্রাডেতে। আর যদি এখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটাই আবার কিন্তু তলার দিকের জন্য নেমে আসবে। তো তার জন্যই ফ্রেশ প্রাইস অ্যাকশন তখন দেখতে হবে, তখনই আপনি ডিসাইড করতে পারবেন যে অ্যাকচুয়াল মুভমেন্ট কোন দিকে কত দূর পর্যন্ত আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনার কালকের দিনে ট্রেড হবে। এবার যদি দেখেন যে খুব বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে, সেটা চান্সেস কম, তাহলেও কিন্তু এই যে 26,032 এই লেভেলটার উপরে গিয়ে গ্যাপ আপ হলে তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি সাস্টেন করতে শুরু করে তাহলে কিন্তু মুভমেন্টটা ইন্ট্রাডেতে আপসাইডের দিকের জন্য থাকবে। এছাড়া কিন্তু যেখানেই খুলুক না কেন বাজার গ্যাপ আপের সঙ্গে সঙ্গে মুভমেন্ট কিন্তু তলার দিকে হবার চান্সই কিন্তু বেশি। এবার যদি দেখলেন যে গ্যাপ আপ হলো হয়তো ছোটখাটো, তলার দিকে কিন্তু আর সেই সুইং লোটা যেটা তৈরি করেছে 25,850, 60 এই জায়গাটা, তো এইটাকে আর ব্রেক করতে পারলো না, তাহলেই কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। তারপর দেখতে হবে যে রিভার্সাল প্যাটার্ন নাকি কন্টিনিউশন প্যাটার্ন, তার ওপর ট্রেডটা কিন্তু নির্ভর করবে আগামীকালকের জন্য। ব্যাংক নিফটিতেও সিচুয়েশন প্রায় সেম, উপরের দিকে যে এই যে জোন টেনেছিলাম সেটা ভ্যালিড ছিল আজকে পর্যন্ত, কালকে থেকে কিন্তু আর ভ্যালিড নেই। এই লেভেলটা ভ্যালিড থাকবে যেটা হচ্ছে 59,160, কারণ এই জায়গাটা একটু কারেকশন হবে, এই জায়গাটার কাছাকাছি চলে আসবে, তো এই লেভেলটা হচ্ছে ভ্যালিড থাকবে। এর ওপরে যদি কোনো কারণে দেখলেন গ্যাপ আপ হয়েছে, যেটা হওয়া সম্ভব নয়, কিন্তু কোনো একটা বড় নিউজ বাজারের মধ্যে চলে এলো, পজিটিভ নিউজ, তাহলেই যদি দেখলেন যে এর উপরে গ্যাপ আপ হয়ে গেছে, কিন্তু সচরাচর দেখতে পাবেন না তবু বলে যাচ্ছি, তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পর এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে 59,164 এর ওপর, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকে জন্য মুভমেন্টটা করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেখানেই খুলুক না কেন বাজার, সেখানে কিন্তু সেখান থেকে তলার দিকের জন্য আসতেই কিন্তু চাইবে। এবার যদি দেখেন এখানে আর একটা রেজিস্ট্যান্স হিসাবে জোন এইখানটা আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে 58,983, এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ইন্ট্রাডেতেও সুইং হাইয়ের দিকে বাজার কিন্তু যাবে না।
সুতরাং এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু করবে না। সুতরাং গ্যাপ আপে যদি দেখেনও যে এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, উপরের দিকে 59,980 এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। এবং সেক্ষেত্রে এইটা তো একটা আপনারা টার্গেট পাচ্ছেনই, যেটা হচ্ছে 58,760। এর তলাতেও কিন্তু এই যে জায়গাটা ড্র করা আছে এইটা একটা জোন, যেটা হচ্ছে 58,720। এই পর্যন্ত কিন্তু ইন্টারডেতে সুইং লো হিসাবে নেমে আসতে পারে। আর যদি দেখেন যে এই রেঞ্জটার উপরে গ্যাপ আপ হয়েছে, তারপর ছোটখাটো ডিপ নিয়ে কন্টিনিউ সাস্টেন করছে উপরের দিকে, তবেই কিন্তু ইন্টারডেতে মুভটা এখান থেকে এত দূর পর্যন্ত যেতে পারে। এরপর কন্টিনিউশন প্যাটার্ন হলে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য, আবার যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় এখান থেকে তলার দিকের জন্য, এই মুভগুলি কিন্তু দেখতে পাবেন। এবার যদি সরাসরি দেখেন যে গ্যাপ ডাউন খুলে গেছে বাজার এবং দেখলেন যে 58,720 এর তলাতেই খুলে গেছে, তারপর কিন্তু একটা ছোটখাটো বাউন্স নেবার পর সাস্টেন করতেই পারে। সাস্টেন করার পর যদি দেখলেন যে কন্টিনিউ উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, বারবার ফেল করছে, তখন কিন্তু রিভার্সাল সাইন দেখে শর্টের পজিশন তৈরি হতে পারে। এবং মর্নিং এর সেট আপটাই এরকমই রাখবেন যে ওপর থেকে তলায় যখনই ইন্ট্রাডে সুইং লো ব্রেক করছে সেই মুহূর্তে মোমেন্টাম কিন্তু চালু হবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার ট্রেডটাকে ক্লোজিং করবেন বা এক্সিট হয়ে যাবেন, তারপর তৈরি হতে দেবেন প্যাটার্ন। যদি দেখেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তবেই কিন্তু নেক্সট মুভ তলার দিকের জন্য আসবে। আদারওয়াইজ এইসব জায়গায় যদি দেখেন যে আপনারা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য আবারও ঘুরে যাবে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু ডিসিশন নিতে পারবেন, তার আগে কিন্তু নিতে পারবেন না। সুতরাং প্রথম মুভটা কিন্তু মোমেন্টামের ওপরেই বেস করে হবে। দেখবেন যে নিফটির ক্ষেত্রে 25,860 এই লেভেলটা ব্রেক করে, 860 না অ্যাকচুয়ালি 855 এই লেভেলটা ব্রেক করে চলছে কিনা। যদি তার কাছাপাশেই খুললো, ছোটখাটো গ্যাপ হবে, তারপর তলায় আসার চেষ্টা করছে আর সুইং ব্রেক করছে না, তাহলে আপসাইডের দিকের জন্য একটা ইন্টারডে সুইং স্ক্যাল্পিং হিসাবে আপনারা পেতে পারেন। তারপরে যেরম যেরম বাজার হবে লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করেই দিই যেমন যেমন, তো ওই রকমই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।